হ্যালো, আসসালামু আলাইকুম। ভালো আছেন নি সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তো আমার দুজন বাসায়, শনিবার সকাল। তার এই দিনের বাপ যাওয়ার পরে যে ঘর কী অবস্থা, তার আমার ছোটোটায় সব এলোমেলো করবে, সব নিচে নামাইবে। এই যে চেয়ারের বালিশ সব নিচে নামানো, কোনো কিছুই ঠিক নাই। আমি ওর পাখে দিয়ে ওরে গোসলে ঢুকাইয়া বাথটবে দিয়া তারপরে ঘর ক্লিন করতেছি। যেমন সোফা টোফার কি অবস্থা, সোফা নিচে দুনিয়ার ময়লা ফেলাই থাকে, খায় যে সোফা নিচে নিচে গিয়ে পড়ে। দুই তিন দিন পরে পরে আমি সোফা এগুলা সরাইয়া ময়লা করি। আর এই সময় আমি ইতান যদি বড় থাকে, ইতানে আমি বাটটাকেও গুছল পানি ছেড়ে দিয়ে ও পানির মতো থাকে, আমি পরিষ্কার করতে পারি না। তো খালি আটা উঠি করবে, কিন্তু আমি ক্লিন করতে পারতাম না। লেগে তারে বাটটাবো নিয়ে রাখি, বাটটাবো পানি ছেড়ে দিয়েছি গোসল করতে করে। আর আমি পরিষ্কার করি সোফার নিচে চকলেট, জেমস, সিরিয়াল, খেলনা সব সোফার নিচে 3-4 দিন পর পরিষ্কার করতে হয়, না তো এতটা জমে, এত ক্লিন করি তারপরে এটা নিচে গিয়ে ঢুকে পেয়ে থাকে। পরিষ্কার টরিষ্কার করে গিয়া সব রুম ক্লিন করে। আমার আবার কাঠের ফ্লোর, আমার বাথরুম, ডাইনিং রুম, কাঠ মুছতে হয়, হলে হয় না, উবার হলে হয় না, ওগুলো মুছতে হয়। এগুলো আমার ভালো লাগে, কারণ মুছতে না চকচক করে, সুন্দর দেখা যায় মুছতে করে। কাঠের তো মুছতে করে মানে ফাড়া দিলেই আরাম লাগে, এর লাগে আমি মুছি। 2 দিন পর পরই আমি মুছি। আর কি প্রতিদিন হালকা ঝাড়ু দিই। আর যেদিন ইয়ে করে সবগুলা সপ্তাহ সরাইয়া ময়লা টলা বাহরি, ওই দিন মুছি ঘর। মুছার পরে যে কি শান্তি লাগে, হাঁটলে অনেক ক্লিন লাগে। কিন্তু অন্য রুমগুলা, বেডরুমগুলা করলেও উবার করলেও দেখা যায় অতটা শান্তি লাগে না। গুছাই টুছাই বাথরুমে গেছি, গোসল করছি, বাথরুম গোছাইছি, সব ক্লিন করছি, কাপড় চোপড় ধুইছি, আইয়া বাথরুম থেকে বাড়িয়া দেখি সেম অবস্থা, সব আবার নিচে নামানো। এই যে আমি কাপড় দিয়ে বারান্দা দিছি, দেখুন আমি আবার কাপড় মাঝে মাঝে আমার ঘরে ধুই, কারণ এই ওয়াশিং মেশিনে আমার কাপড়ের কালার নষ্ট করিলায়, আমি কাপড় ধুই মাঝে মাঝে। আমার কাপড়, তারা কাপড় আমি ধুয়ে দিই, স্কুলের কাপড়গুলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভিডিওটা কিলে হয়েছে কইবা সবাই।